প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দুদিন ব্যাপী 31তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন স্টুডেন্ট হেলথ হোমে। রবিবার সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন ইউনিয়নের পক্ষ থেকে দুটি দাবিকে সামনে রেখে রাজধানী আগরতলা শহরে এক র্যালির আয়োজন করা হয়। স্টুডেন্ট হেলথ হোমের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মূলত দুই দফা দাবিকে সামনে রেখে তাদের র্যালি এবং সম্মেলন আয়োজন করা হয়েছে বলে জানান ইউনিয়নের সাধারণ সম্পাদক সজল দেবনাথ। তার একটা অন্যতম শাখা হচ্ছে রাজ্য শাখা হচ্ছে পিএসআরইউ এবং দীর্ঘ 40 বছরের ওপর পিএসআরইউ সংগঠন শ্রমিক স্বার্থে, বিশেষ করে সেলস কর্মীদের স্বার্থে লড়াই করছে এবং সেই লড়াইটা শুধুমাত্র উত্তর পূর্ব অঞ্চলের ভিতরেই আবদ্ধ নয়, সারা ভারতবর্ষে ফেডারেশনের যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলোকেও তারা পুষ্টি যোগাচ্ছে। ফলে এই পিএসআরইউ সংগঠন একটা সংগ্রামী সংগঠন হিসেবে এই অঞ্চলে সেলস কর্মীদের ক্ষেত্রে একটা ভরসার জায়গা। আমরা আশা করব যে আগামী দিনেও পিএসআরইউ উত্তরোত্তর তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে। আমাদের এই 31তম বার্ষিক সম্মেলনে আমরা দুদিনব্যাপী আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে আমাদের এই 31তম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন। গতদিন আমরা আমাদের প্রথম দিনের কর্মসূচিতে রেখেছিলাম রক্তদান শিবির। সেই রক্তদান শিবিরে আমাদের ব্যাপক সাড়া আমরা পেয়েছি। এই রক্তদান শিবিরে আমরা সর্বমোট 42 জন স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এবং আমরা সাফল্যের সাথে আমরা আমাদের প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন করতে পেরেছি। দুদিনব্যাপী কর্মসূচির আলোচনার মূল বক্তব্য হচ্ছে শ্রমিক স্বার্থে লড়াই করা এবং এই সাধারণ সম্মেলন থেকে আমরা দুটো রেজলিউশন নিয়েছি। সেই দুটো দুটো রেজলিউশন নিয়েছি। সম্মেলনের প্রথম দিন শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল শুভকরণানন্দ মহারাজ, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক, জিবি হাসপাতালের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি ডক্টর সঞ্জীব দেববর্মা, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ধারণ সম্পাদক ডক্টর কনক চৌধুরী প্রমুখ। এদিন মোট 42 জন রক্তদান করেন। CRI TV, channel for news and entertainment.